আসসালামু আলাইকুম। ফেসবুক পেজের অ্যাডমিন রিমুভ কিংবা অ্যাক্সেস হারিয়ে ফেললে আপনি কিভাবে তা পুনরুদ্ধার করবেন। আজকে আমি এমন সঠিক দুটি উপায় দেখাবো যে দুটি উপায়ের মাধ্যমেই কেবল সম্ভব ফেসবুক পেজের অ্যাডমিন পুনরুদ্ধার করা। তো চলুন সরাসরি ভিডিওর মূল অংশে চলে যাই এবং সেখান থেকে শিখে নিই কীভাবে হারানো ফেসবুক পেজের অ্যাডমিন আপনি অ্যাড করবেন। সো বরাবরের মতো আমি ইমরান খান রয়েছি, স্বাগত জানাচ্ছি আইকিউ বক্সে। প্রথম কাজ হচ্ছিল ফেসবুক মেটা সুইটে প্রবেশ করা এবং সেখানে দেখে নেওয়া যে আপনার পেজটি কোনো বিজনেসের আন্ডারে অলরেডি অ্যাড আছে কিনা। যদি কোনো বিজনেসের আন্ডারে অ্যাড থাকে তাহলে আপনি খুব সহজেই আপনার অ্যাক্সেস নিতে পারবেন এবং অ্যাসাইন করতে পারবেন রোল। প্রথমত আমরা গুগল ব্রাউজারে চলে যাব। এই কাজটি আপনারা মোবাইল দিয়েও চেষ্টা করতে পারেন। সেক্ষেত্রে মোবাইলের ডেস্কটপ ভিউটি অন করে নিয়ে আমি যেভাবে কাজ করতেছি সেভাবেই করবেন। সো এই কাজটি করার জন্য আমরা প্রথমে যাব মেটা বিজনেস SUIT সুইট। জাস্ট সিম্পলি গুগলে গিয়ে লিখবো মেটা বিজনেস সুইট। এটি লিখে আমরা সার্চ বাটনে ক্লিক করব। করলে দেখতে পারবেন মেটা বিজনেস সুইটের একটি লিঙ্ক রয়েছে, আমরা এটাতে সিম্পলি ক্লিক করব। ক্লিক করার পরে দেখেন মেটা বিজনেস সুইটের এখানে লেখা আছে গেট স্টার্ট। এই ফেসবুক দিয়ে আমরা যে অপশনটি পাবো সেটা আমরা স্টার্টে ক্লিক করব। এখানে আসলে আমরা বাম সাইডে কিছু মেনু দেখতে পারবো। সো এই মেনু থেকে দেখেন একটি ড্রপ ডাউনের অপশন রয়েছে। এই ড্রপ ডাউন অপশনে আমরা ক্লিক করব। সাধারণত একটা ফেসবুক প্রোফাইলের আন্ডারে 2 থেকে 3টি বিজনেস অ্যাকাউন্ট তৈরি করা যায়। যেমন আমার এখানে বিজনেস অ্যাকাউন্ট রয়েছে, যেমন ইমরান খানস বিজনেস, এটা একটা বিজনেস অ্যাকাউন্ট যার আন্ডারে আমার দেখেন 1 2 3 4 তারপরে 5টি পেজ রয়েছে। ঠিক এরকম আরেকটি রয়েছে আমার, যেমন ইমরান খান, এখানে 3টি পেজ রয়েছে। এখন প্রশ্ন হলো আপনি এখানে দেখবেন যে আপনার কোন বিজনেস অ্যাকাউন্টের আন্ডারে যদি ওই যেই পেজটির অ্যাডমিন হারিয়ে গেছে সেটি আছে কিনা। সাপোজ ধরেন আমার এই যে আইকিউ বক্স, এই আইকিউ বক্সের পেজটিতে আমার অ্যাডমিন রিমুভ হয়ে গেছে, তাহলে আমি কি করব? তাহলে আমার এই যে ইমরান খান বিজনেস অ্যাকাউন্ট, এইটার দেখেন এখানে একটি সেটিং বাটন রয়েছে। এই সেটিং বাটনটি বা আইকনটিতে জাস্ট সিম্পলি ক্লিক করবেন। সেটিং বাটন বা আইকনটিতে ক্লিক করলে দেখবেন এখানে প্রথম একটি অপশন রয়েছে, আরেকটি মেনু ওপেন হয়, সেখানে দেখেন ইউজার্স। এই যে ইউজার্স মেনুটি রয়েছে এখানে তার প্রথম অপশন হচ্ছিল পিপল। এই পিপল বাটনটিতে আপনারা ক্লিক করবেন। পিপল বাটনটিতে ক্লিক করলে এখানে আপনারা দেখতে পারবেন যে এ পর্যন্ত কয়জন এই বিজনেসের আন্ডারে মানুষ অ্যাড হয়েছে। যেমন ধরেন এখানে যদি আপনি দেখতে পারেন যে ইমরান খান, দ্যাট মিনস মি, আমি কিন্তু ফুল কন্ট্রোল আছি এই বিজনেসের, এবং এখানে এই বিজনেসের আন্ডারে আমার যে কয়টা পেজ রয়েছে সব কয়টা পেজের কিন্তু আমি অ্যাক্সেস পাবো। এখন সাপোজ আপনি এখানে নাই, কিন্তু আপনি মেটা বিজনেসের আন্ডারে আছেন, সেক্ষেত্রে আপনি অন্য কাউকে এখানে পিপল অ্যাড করতে পারবেন। যদি আপনার এই বিজনেসের আন্ডারে ওই পেজটি থাকে তখন আপনি জাস্ট সিম্পলি ইনভাইট পিপলে অ্যাড করে আপনি আপনার ফেসবুকের যে ইমেল রয়েছে সেই ইমেলটি আপনি এখানে প্রবেশ করাবেন। ধরেন আমি আমার অন্য একটি ফেসবুক পেজের ইমেল এখানে দিতে যাচ্ছি। সিম্পলি আপনি আপনার একটি ইমেল দিবেন যেই ইমেলটি ফেসবুকের সাথে সম্পৃক্ত। দেওয়ার পরে জাস্ট সিম্পলি নেক্সট বাটনে ক্লিক করবেন। এখন এইখানে দেখেন আপনি এই যে ইমেলটা দিয়েছেন তাকে আপনি কী ধরনের অ্যাক্সেস দিতে চাচ্ছেন। আমি চাচ্ছি যে এভরিথিং ফুল কন্ট্রোল পাবে আমার এই ফেসবুক পেজটি। সেক্ষেত্রে আমি ফুল কন্ট্রোলের জন্য এই সুইচ বাটনে ক্লিক করে এবার নেক্সট বাটনে আমি ক্লিক করব। ক্লিক করার পরে এখন একটা মজার জিনিস দেখেন, এখন আমাকে এই যে বিজনেসের আন্ডারে আমি 3টা পেজ রয়েছে, আইকিউ বক্স, গুলতি ফ্যাশন, ইমরান আইটি। সেই ক্ষেত্রে আমার যদি এই 3টা পেজের কোনো একটি পেজের অ্যাডমিন আমি না থাকি, তাহলে আমি যেই পেজটার অ্যাডমিন নাই আমি সেই পেজটা এইভাবে একটা করে সিলেক্ট করে দিতে পারি, অথবা সবগুলো পেজে আমি অ্যাক্সেস দিয়ে তাকে আমি অ্যাক্সেস দিতে পারি। দেওয়ার পরে এখানে দেখেন লেখা আছে পার্শিয়াল অ্যাক্সেস। এখানে দেখেন এই পার্শিয়াল অ্যাক্সেস দেওয়া আছে, আমরা জাস্ট সিম্পলি এখান থেকে দেবো ফুল কন্ট্রোল। ফুল কন্ট্রোল দিয়ে দেবো, দিলে সবগুলো অপশন সিলেক্ট হয়ে যাবে। সো এখানে অবশ্যই বুঝতে পারছেন যে আপনি যেই পেজের অ্যাডমিন হারাইছেন সেই পেজটা সিলেক্ট করে দিতে পারেন, অথবা সবগুলো পেজের তাকে অ্যাডমিন বানিয়ে দিতে পারেন। দিয়ে এখানে নিচে গিয়ে ফুল কন্ট্রোল দিয়ে জাস্ট সিম্পলি নেক্সট বাটনে ক্লিক করবেন। ক্লিক করার পরে সেন্ড ইনভাইটেশনে ক্লিক করবেন। সেন্ড ইনভাইটেশনে ক্লিক করার পরে আপনি এই যে ইমেল দিচ্ছেন এই ইমেলে আপনার একটি মেইল চলে যাবে ফেসবুক থেকে, যেখানে তাকে অ্যাকসেপ্ট করতে বলবে।
ওই মেইলে লিঙ্কে ক্লিক করতে হবে। এরপরে এই মেলগুলোর ক্ষেত্রে আপনারা একটু খেয়াল রাখবেন যে যদি এখানে শুরুতে না আসে তাহলে আপনারা অল মেলে ক্লিক করবেন, অথবা ড্রাফটে, অথবা হচ্ছে স্প্যামে, এগুলোতে একটু ক্লিক করে দেখবেন। তো আমার ক্ষেত্রে দেখেন এখানে অলরেডি একটা সোশ্যাল নামে আইকন রয়েছে, এই মেলের এই জায়গাতে অলরেডি দেখেন ইউ হ্যাভ ইনভাইটেড টু জয়েন ইমরান খান বিজনেস পোর্টফোলিও। এই যে বিজনেস পোর্টফোলিওতে আমার একটা কিন্তু ইনভাইটেশন এসে গেছে। আমি জাস্ট সিম্পলি এখানে যে কাজটি করব, লগ ইন টু অ্যাকসেপ্ট ইনভাইটেশন, আমি এখানে ক্লিক করে লগ ইন করবো। কোন অ্যাকাউন্টে লগ ইন করবো? এই যে ইমেল অ্যাকাউন্টটা আমি দিছি, এই ইমেল অ্যাকাউন্টের আন্ডারে অবশ্যই একটা ফেসবুক প্রোফাইল আছে, সেই ফেসবুক প্রোফাইলে আমাকে লগ ইন করতে হবে। তো আমি এটা লগ ইন করলাম, কন্টিনিউ বাটনে ক্লিক করতেছি, তারপরে হচ্ছিল আমি এই যে ইমরান খান, তারপর আবার কন্টিনিউ, তারপরে এখানে এই যে নাম দেখাচ্ছে, আমি অ্যাকসেপ্ট ইনভাইটেশন, জাস্ট সিম্পলি অ্যাকসেপ্ট দিয়ে দিচ্ছি। সিকিউরিটি রিজনের কারণে আমার এখান থেকে পাসওয়ার্ড চাচ্ছে, আমি পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি। সো এখানে আমি আপনাদের দেখানোর জন্য সিম্পলি ইমেলটা দিয়ে করছি, আমি কিন্তু অলরেডি এই অ্যাকাউন্ট দিয়ে এই মেটা বিজনেসের অ্যাক্সেসে আসি, সুতরাং আমাকে এখানে তারা এই পেজের অ্যাক্সেস দিচ্ছে না, বলতেছে যে ইউ আর অলরেডি, লুকস লাইক ইউ আর অলরেডি ইন দ্য বিজনেস অ্যাকাউন্ট। সো সিম্পলি আপনার, যেহেতু আমি এখানে আসি এই জন্য আমার অ্যাকসেপ্ট ইনভিটেশন নিতেছে না। আপনারা আপনাদের যেই ইমেলটা নাই সেই ক্ষেত্রে আপনি এখান থেকে ইমেলটা দিয়ে ইনভাইটেশনটা অ্যাকসেপ্ট করে নিতে পারেন। সো এইটা হচ্ছিল একটা সঠিক উপায়, যার মাধ্যমে আপনি চাইলে যেই পেজের অ্যাকচুয়ালি আপনি অ্যাডমিন নাই, সেই পেজের অ্যাডমিন অ্যাক্সেসটা এইভাবে আপনি ইনভাইটেশনের মাধ্যমে নিতে পারেন। সো বন্ধুরা, দ্বিতীয় যে কাজটি সেটা হচ্ছিল মেটা ভেরিফাইড অ্যাকাউন্ট। সো মেটা ভেরিফাইড অ্যাকাউন্ট কী জিনিস, এটা যদি আপনি একটু বিস্তারিত জানতে চান তাহলে গুগলে গিয়ে একটু সার্চ করবেন, তাহলে বুঝতে পারবেন। আমি সিম্পলি বলে দিচ্ছি, ফেসবুকের মেটা ভেরিফাইড অ্যাকাউন্ট হচ্ছিল একটা সাবস্ক্রিপশন নেওয়া। এটা যদি আপনি শুধুমাত্র আপনার প্রোফাইলের জন্য নেন, ফেসবুক প্রোফাইল বা পেজের জন্য, একটা পেজের জন্য, তাহলে সেক্ষেত্রে আপনার 960 টাকা খরচ হবে। এতে করে আপনি কি কি পাবেন, আপনার হচ্ছিল প্রোফাইলে যখন আপনি মেটা ভেরিফাইড অ্যাকাউন্ট সাবস্ক্রিপশনটা নিয়ে নেবেন, আপনার প্রোফাইলে একটা ব্লু বেস দেখাবে, যেটা দিয়ে বোঝাবে যে আপনি একটি ভেরিফাইড অ্যাকাউন্ট। 2 নম্বর হচ্ছিল আপনি একটা সিকিউরিটি পাবেন হাই লেভেলের। তারপরে 3 নম্বরে যে কাজটি হবে সেটা হচ্ছিল আপনি একটা ফেসবুক সাপোর্ট, লাইভ সাপোর্টের একটা অপশন পাবেন, যেখান থেকে আপনি তাদেরকে চ্যাট করতে পারবেন, মেসেজ করতে পারবেন। মূলত আমরা এই মেটা ভেরিফাইড করব কেন, এই লাইভ সাপোর্টে মেসেজ করার জন্য, যাতে করে আমরা আমাদের প্রবলেমটা বলে আমাদের সমাধানটা নিতে পারি। সো আপনি মূলত নিবেন হচ্ছে এই সাবস্ক্রিপশনটা, যে ফেসবুক চ্যাট সাপোর্টের লাইভ মেসেজ করার জন্য। তো এই যে সাবস্ক্রিপশনটা বা মেটা ভেরিফাইড অ্যাকাউন্ট কীভাবে করতে হয় সেটি আমি জাস্ট সিম্পলি দেখাবো, কোথা থেকে আপনারা করবেন। আমি পুরো প্রসেসটা দেখাতে পারবো না, কারণ দেখা যাবে যে আমি টাকা পেইড করব, করার পরে তারা মেটা ভেরিফাইড করার জন্য 2 দিন টাইম নেবে, এভাবে একটা সময় লাগবে, কনজিউমিং বিষয়। জাস্ট আপনি কোথা থেকে মেটা ভেরিফাইড করবেন, কীভাবে করবেন আমি একটু দেখাচ্ছি আপনাদেরকে মোবাইল থেকে। মেটা ভেরিফাইড করার জন্য আমরা যে কাজটা করব, আমরা আমাদের ফেসবুক চলে যাব। ফেসবুকে চলে গিয়ে আপনি অবশ্যই আপনার প্রোফাইলে থাকবেন। প্রোফাইলে থাকা অবস্থা আপনার যে টপে যে আপনার প্রোফাইল রয়েছে সেটাতে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনি আপনার যে নামটা পাবেন এই নামের উপরে ক্লিক করবেন। নামের উপরে ক্লিক করার পরে এই যে এখানে দেখেন 3 ডট অপশন রয়েছে, এখানে ক্লিক করবেন। 3 ডট অপশনে ক্লিক করার পরে আপনারা এখানে প্রথমেই দেখতে পারবেন 3 নম্বর অপশনে রয়েছে মেটা ভেরিফাইড। এই যে মেটা ভেরিফাইড, এটাতে আপনারা ক্লিক করবেন। মেটা ভেরিফাইডে ক্লিক করার পরে আপনাকে আপনার এরকম প্রোফাইলটা দেখাবে আপনার নাম সহকারে। তারপরে আপনারা এখান থেকে একটু নিচে যাবেন, যাওয়ার পরে দেখবেন আনলক বেনিফিটস, এই অপশনটা আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পরে দেখেন মেটা ভেরিফাইড, যখন আপনি প্রোফাইল ভেরিফাইড করাবেন তখন আপনার নামের সাথে সাথে একটা পেজও আপনি ভেরিফাইড করে নিতে পারবেন ফ্রিতে। যেমন ধরেন ইমরান খান, সাথে আইকিউ বক্সটা আপনি আমি এখানে ফ্রিতে ভেরিফাইড করে নিতে পারবো। অথবা চাইলে আপনারা এখান থেকে অ্যাড প্রোফাইল করে অন্য আরেকটি পেজ নিতে পারেন, যেটা আপনি ভেরিফাইড করাবেন। এরপর ধরেন আমি পরবর্তীতে আমি স্কিপ দিয়ে চলে যাচ্ছি। এরপরে দেখেন এখানে মেটা ভেরিফাইড করাতে কত টাকা লাগে বা কি কি আপনি পাবেন সেটা আপনাকে এখানে দেখাচ্ছে। এই যে এখানে দেখেন আপনারা, এখানে মেটা ভেরিফাইড করাইতে আপনার হচ্ছিল 960 টাকা পার মাস নিবে তারা একটা প্রোফাইলের জন্য। এটা হচ্ছিল প্রত্যেক মাসে তারা হচ্ছিল কাটবে। এখানে দেখেন আপনি এখানে কি কি পাবেন, মূলত এখানে ভেরিফাইড একটা বেস পাবেন, যেটা দিয়ে এইভাবে টিক চিহ্ন দিয়ে ব্লু কালারে দেখাবে। তারপরে হচ্ছিল
ইনক্রিজ অ্যাকাউন্ট প্রোটেকশন, আপনি সিকিউরিটি পাবেন, ইনহ্যান্স সাপোর্ট, এই যে আপনি একটা সাপোর্ট পাবেন এখান থেকে, এই যে সরাসরি একটা তাদের সাথে ইমেল মেসেজে সাপোর্ট পাবেন মেসেঞ্জারে। এইটাই মূলত হচ্ছিল আমাদের দরকার, এটা দিয়েই আমরা হচ্ছিল তাদের সাথে কন্ট্যাক্ট করে আমাদের পেজটাকে আমরা উদ্ধার করব। তারপর আমরা এখান থেকে কন্টিনিউ দিব, কন্টিনিউ দেওয়ার পরে হচ্ছিল আমাদের থেকে মূলত হচ্ছিল তারা পেমেন্ট চাবে। তো পেমেন্টের ক্ষেত্রে এই যে অ্যাড ক্রেডিট ও ডেবিট কার্ড চাবে, সেক্ষেত্রে আপনাকে অবশ্যই একটা ডুয়েল কারেন্সি যুক্ত একটা ক্রেডিট কার্ড দিয়ে আপনাকে সেই ক্রেডিট কার্ডের মনে করেন আপনি ক্রেডিট কার্ডের অ্যাকাউন্ট নাম্বার, তারপর হচ্ছিল অন্যান্য যে অ্যাকশনগুলো আছে নাম্বারগুলো আছে দিয়ে আপনার হচ্ছিল অ্যাড করলেই দেখবেন আপনার পেমেন্টটা হচ্ছিল নিয়ে নিবে। পেমেন্টটা নেওয়ার পরবর্তীতে তারা হচ্ছিল যেমন যে আমার এখানে পেমেন্টটা এখানে নেওয়ার জন্য দেন আমার কার্ড নাম্বার চাচ্ছে, তারপরে কার্ডে হচ্ছিল মাস এবং হচ্ছিল বছর মানে হচ্ছিল ভ্যালিডেশন, তারপরে হচ্ছিল সিকিউরিটি কোড, এই জিনিসগুলো তারা আপনার নিবে। নেওয়ার পরে আপনি সেফ কার্ড দিয়ে দিবেন, দিয়ে দিলে আপনার থেকে 960 টাকা কেটে নেবে। 960 টাকা কেটে নেওয়ার পরে আমাকে এখানে হয়তো বা দেখাচ্ছে না, রেকর্ডিং হয়তো বা হবে না। তারপরে হচ্ছিল আপনার পরবর্তী অপশনগুলোতে 960 টাকা কেটে নেওয়ার পরে পরবর্তী অপশনে আপনার থেকে হচ্ছিল তারা অরিজিনাল প্রোফাইলের নামটা তারা জানতে চাবে, মানে আপনার এনআইডি কার্ড বা হচ্ছিল পাসপোর্টে যেই নাম থাকবে আপনারা ঠিক সেম নাম হচ্ছিল আপনারা এখানে দিবেন, কারণ তারা এটা ভেরিফাই করবে। এই উল্টাপাল্টা নাম দিলে বা নিক নাম দিলে কিন্তু হচ্ছিল তারা ভেরিফাই করবে না, সেক্ষেত্রে আপনার অ্যাকাউন্টে 960 টাকা ব্যাক করে দেবে, আপনার অ্যাকাউন্টটা ভেরিফাইড হবে না। আপনার অরিজিনাল নাম থাকতে হবে, ফেসবুক পেজেও থাকতে হবে, ফেসবুক অ্যাকাউন্টও থাকতে হবে, আবার হচ্ছিল আপনার এনআইডি কার্ড যেটাতে ভেরিফাই করবেন সেটাও থাকতে হবে। তো প্রথমে আপনার নাম চাইবে, তো আপনি আপনার এনআইডি কার্ডের নাম অনুযায়ী নাম দিবেন, একদম সেম বানান দেবেন, দিয়ে তারপরে হচ্ছিল আপনার থেকে এনআইডি কার্ডের ফ্রন্টের একটা পিকচার তুলতে বলবে, আপনি সঙ্গে সঙ্গে তুলবেন, সেভ দিবেন, আবার ব্যাকের একটা ছবি তুলবেন, সেভ দিবেন, দেওয়ার পরে হচ্ছিল আপনি কন্টিনিউ চলে দেবেন, দিলে আপনার অ্যাকাউন্টটা তারা ভেরিফাইডের জন্য একটা টাইম নেবে, দেখবেন এটা 24 ঘন্টা থেকে 72 ঘন্টার মতো একটা টাইম নেবে। যখন এটা ভেরিফাইড হয়ে যাবে তখন হচ্ছিল আপনার অ্যাকাউন্টে ব্লু বেজ দেখাবে। যখন আপনার এই ধরনের অ্যাকাউন্টটা মনে করেন ভেরিফাই হয়ে যাবে, সো যখন আপনার মেটা ভেরিফাইড হয়ে যাবে তখন যখন আপনার মেটা ভেরিফাইড হয়ে যাবে দেখবেন যে আপনার এই যে প্রোফাইল পিকচার রয়েছে এখানে এরকম একটি ব্লু কালারের একটি টিক চিহ্ন দেখাবে। হ্যাঁ, সো তখন আপনি যে কাজটা করবেন, আপনি সিম্পলি এই ব্লু কালারের বেসটা যদি এসে যায় তখন আপনি সিম্পলি আপনার এই যে প্রোফাইল রয়েছে 3 ডট মেনু রয়েছে এইখানে আপনি ক্লিক করবেন। এইখানে ক্লিক করার পরে আপনি একটু নিচের দিকে চলে আসবেন, নিচের দিকে চলে আসার পরে দেখেন এখানে লেখা আছে, এখানে দেখেন এই যে লেখা আছে হেল্প অ্যান্ড সাপোর্ট, এই হেল্প অ্যান্ড সাপোর্ট অপশনটিতে আপনি ক্লিক করবেন। হেল্প অ্যান্ড সাপোর্ট অপশনটিতে ক্লিক করলে আপনি এখান থেকে দেখবেন যে সরাসরি সাপোর্ট ইনবক্স, এই সাপোর্ট ইনবক্সটা আপনার খুলে যাবে। এই সাপোর্ট ইনবক্সটাতে আপনি এখানে সরাসরি আরেকটা চ্যাট অপশন পাবেন, যে লাইভ চ্যাট। এই সাপোর্ট ইনবক্সের এখানে আপনি আরেকটা অপশন পাবেন যে লাইভ চ্যাট, লাইভ সাপোর্ট। লাইভ চ্যাট অপশনে যেমন ধরেন এখন সাপোর্ট ইনবক্স আছে, এখানে ক্লিক করলে আমাদেরকে কিছু ডাটা দেখাবে, কিন্তু তখন আপনি পাবেন, আপনি সরাসরি চ্যাট মেসেজের অপশন পাবেন। সেই মেসেজ অপশনে গিয়ে আপনি হচ্ছিল আপনার পেজের ইউআরএল, তারপরে হচ্ছিল পেজটা কবে ক্রিয়েট হয়েছে, ঠিক আছে, এইটার একটা স্ক্রিনশট নেবেন অ্যাবাউট সেকশন থেকে, ফেসবুক পেজের যে কোনো পেজের অ্যাবাউট এসে যাবে, যাওয়ার পরে দেখবেন যে ফেসবুক পেজটা কোন সালে কোন ডেটে ক্রিয়েট হয়েছে, তারপর হচ্ছিল ফেসবুক পেজের ইউআরএল কী আছে, এগুলো আপনি দেখবেন। তো সেখান থেকে আপনি হচ্ছিল এই ইনফরমেশনগুলো নিয়ে তাদের চ্যাট অপশনে গিয়ে আপনি বলবেন যে আমার এইটা হচ্ছে ফেসবুক পেজের লিঙ্ক, এটা ক্রিয়েট হয়েছে এতদিন আগে আমি ক্রিয়েট করছিলাম, আপনি একটু চেক করে দেখেন, আমি এখন আমার এই পেজের অ্যাডমিন অ্যাক্সেস পাচ্ছি না, কেন পাচ্ছি না আপনি একটু চেক করে আমাকে জানান এবং আমার এই ফেসবুক পেজের অ্যাডমিন অ্যাক্সেসটা ফিরে দেন। এইভাবে একটা মেসেজ করলে তারা দেখবেন সিম্পলি 12 ঘন্টার মধ্যেই অ্যান্সার দেয় আপনার, যেহেতু আপনি তাদের একজন প্রিমিয়াম হচ্ছিল কাস্টমার। সো এইভাবে আপনারা আপনাদের পেজটা 100% উদ্ধার করতে পারবেন। প্রথম অপশন যদি ফেইলও হন, দ্বিতীয় অপশনে আপনি যদি সঠিকভাবে লিগ্যালভাবে পেজের মালিক হন তাহলে তারা ভেরিফাই করে আপনার পেজটা ফিরিয়ে দেবে ইনশাল্লাহ। সো এই ছিল মূল বিষয় আপনাদের সাথে শেয়ার করা দুটি উপায়, যেই উপায়ে আপনি আপনাদের ফেসবুক পেজটা পূর্ণ উদ্ধার করতে পারেন। সো আশা করি এই ভিডিওটি অনেক বেশি আপনাদের উপকারে লাগবে, যাদের বিশেষ করে ফেসবুক পেজের অ্যাডমিন রিমুভ হয়ে গেছে। যদি উপকার হয় তাহলে একটা অনুরোধ থাকবে ভিডিওটি শেয়ার করার জন্য এবং লাইক এবং কমেন্টস করার জন্য, এবং আমার চ্যানেলটি অবশ্যই যারা নতুন তারা সাবস্ক্রাইব করবেন এই ধরনের নতুন ভিডিও পাওয়ার জন্য। দেখা অন্য একটি ভিডিওতে, সবাই সুস্থ থাকেন, ভালো থাকেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।